এই যে একটু বন্ধ রাখো। হাই, গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? অপর্ণা ব্লগ @, চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থই আছি। ভালো আছি, সুস্থ আছি বলতে তোমাদেরকে কালকের বললাম প্রচণ্ড কোমরের যন্ত্রণা, আর এখন আজকে যন্ত্রণাটা নেই, খুব ব্যথা। আর প্রথমে পিঠে লেগে গেছিলো, সেই পিঠের লাগাটা হালকা আছে। পিঠ থেকে দেখছি হঠাৎ করে কোমরে এরকম, হঠাৎ করে নয়, এক সপ্তাহ ধরে কনকন কনকন করছিল। তারপরে দেখছি যে মানে একদম কোমর আর নাড়াতে পারছি না। তাহলে কি করে বলি বলো? ভালো আছি, এমনি ভালো আছি, খুব ভালো আছি। তো আজকের মানে সকালবেলা এতটাই শরীর খারাপ যে ওর বাবা বাসন মেজে দিয়েছে, ওর বাবা ঘর মুছে দিয়েছে। বারণ করেছিলাম, তো ও বলে ঠিক আছে আমি করে দিয়েছি, তো এত কোমরে ব্যথা বলে করে দিয়েছে। তো আমি একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি, উঠে জাস্ট স্নান করে পুজোটা করেছি, করে ছেলে পরীক্ষা দিতে চলে গেছে, ছেলেকে ভাত খাইয়ে পরীক্ষা দিতে পাঠিয়ে মানে ভাতটা জুড়োতে দিয়ে তারপর আমি চা খেয়েছি, তোমাদের সাথে শেয়ার করিনি সেটা। আর আজকের হচ্ছে ওর এবার রান্নাঘরে যাব, রান্নাঘরে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। আজকের বলে গেছে কদিন, মানে 1 বছর ধরে বলছে মা আমি পোলাও খাবো, পোলাও খাবো। তো আজকের ওর পরীক্ষা শেষ হয়ে যাবে। তা কালকে হঠাৎ করে বলছে মা আমার তো পরীক্ষাটা শেষ হয়ে যাবে, তুমি কালকের কি একটু পোলাও বানাবে? পোলাও বানিয়েছিলাম অনেক দিন আগে, পোলাও আর পনির বানিয়েছিলাম, তো ওর খুব ভালো লেগেছিলো। সেই জন্য বলছে মা তুমি কি একটু বানাবে আমার জন্য? অনেক দিন ধরে তোমাকে বলছি, তুমি মোটে বানিয়ে দিচ্ছ না বাবা। বসলাম একটু, দাঁড়িয়ে কথা বলতে কষ্ট হচ্ছে। ওর বাবাকে বললাম ছেলে এরকম এত করে বলছে, তাহলে বাজার করে নিয়ে আসো, ওকে একটু করে দিই পোলাও বলে। আজকে ওর বাবা বাজার করে এনেছে, যা যা লাগে নিয়ে এসছে, একটু মাংসও নিয়ে এসছে। মা তো মাংস খায় না, মা তো মাংস খায় না, সেই জন্য মার জন্য আলুর দম করবো বলে ভালো ভালো সব কোটা হয়ে গেছে, তোমাদেরকে দেখায়নি। এবারে রান্নাঘরে যাব, প্রায় অনেকটা বেলা হয়ে গেছে, 10 মিনিট বাকি। এগুলো করতেও সময় লাগবে। ওর বাবা বলেছে যে আমি করছি, আমি তোমাকে হেল্প করে দিচ্ছি, তুমি একটু জাস্ট হাতে হাতে দিয়ে দাও বলে আমি দেবো, আর ও করবে। তারপরে আজকে হচ্ছে কুট্টুকে স্নান করানোর ডেট, স্নান করাতে হবে, অনেক কাজ। তো চলো, মুখটা এরকম করে থাকবো না ভাবি, কিন্তু হয়ে যাচ্ছে, এরকম মুখটা হয়ে যাচ্ছে। তো চলো আমি রান্না বান্না বসাই, আর তাও তোমাদের সাথে শেয়ার করতে থাকি। বসিয়ে দিয়েছি, এদিকে মাংস কষা হচ্ছে, ওর বাবা কিছুটা নেড়েছে। এবার আমি বললাম যে কুট্টুকে স্নান করো, ওই ডাকছে, শুনতে পাচ্ছ, ওকে স্নান করাচ্ছে। আমি নাচছি আস্তে আস্তে, মানে বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারছি না, এইরকম অবস্থা। এদিকে কষাটা হচ্ছে, আর এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, সব কিছু একদম রেডি করে। দেখো ভাত প্রায় হয়েই এসেছে। বাপরে, নিচে বসে যাচ্ছে, দারুণ গন্ধ বেরিয়েছে। গোবিন্দভোগ চালের করছি। একটু শক্ত আছে, ঠিক আছে চলো বানিয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো, কারণ একটু করতে হবে আমাকে ঠিকঠাক করে। এত দামি একটা জিনিস বাজে হয়ে গেলে খাওয়া যাবে না, তো চলো ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে আমি তোমাদেরকে শেয়ার করছি, ঠিক আছে? করতে বলেছি। দেখো করা হয়ে গেছে, খেতেই বসে পড়েছি অলরেডি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো বাবার প্রায় খাওয়া হয়ে এলো, আমি এই নিয়ে বসেছি। আর মার জন্য রেখেছি আলু কষার পোলাও, মায়ের জন্য আসছে, ফোন করেছিলাম, বাড়িতে গেছে। আর এই মাংস করে রেখেছি, এই যে আর একজন শুয়ে আছে মাংসের গন্ধে, ওনার ভাত খাওয়া হয়ে গেছে, তবু ওরকম করে শুয়ে আছে।
ওরকম হচ্ছে তো, ওই জন্য তো ঝগড়াটা হচ্ছে, ওই জন্য তো মারামারিটা হয়েছে। ও আমাদের এখানেও অনেক হয়েছে। কি পুলিশ আসছে, কি বললো এই যে আমাদের বাড়ি খাওয়া দাওয়া সেরেই ওরা বেরিয়ে যাচ্ছে। অনেকটা রাত হয়েছে, বৃষ্টির রাত, আর একদম বসেনি। ওরা হঠাৎ করে চলে এসেছিলো, সেই জন্য একটু মাছের ঝোল ভাত করে ওদেরকে খাইয়ে দিলাম। আর ওবেলায় একটু মাংস ছিল, সবাই মিলে খাওয়া দাওয়া হলো, ফিরে যাচ্ছে। তুমি ভুল রাস্তা দিয়ে যাচ্ছ, আস্তে আস্তে চলো, আস্তে আস্তে। টোটো এসে গেছে, টোটোকে ফোন করা হলো চলে যাবে বলে, সেই জন্য টোটো চলে এসেছে। আর পল্লবী একটুখানি যাবে বলে নাইটি পরেই চলে যাচ্ছে।